হ্যালো কিউটিস, তোমরা সবাই কেমন আছো? হোপফুলি অনেক ভালো আছো। তো ঈদের আগে একটু রূপচর্চা, হেয়ার কেয়ার এগুলো তো চলেই, তাই না? তো আমি মাথায় মেহেদি দিব। আমার মাথায় মেহেদি দিতে অনেক ভালো লাগে, একটা ন্যাচারাল কালার আসে। তো আব্বুকে জবা ফুল আনতে বলছিলাম, আর জবা ফুলের ভিতর একদম রক্ত টাইপের কালারের একটা জবা ছিল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর ছিল আমলকি, বিটরুট। তো এগুলো সব আমি প্যাকেটের মেহেদির সাথে মিক্সড করছি, করে মাথায় লাগাইছি। লাগানোর পর প্রায় যতক্ষণে শুকায়নি ততক্ষণে আমি এটা রাখছিলাম। তারপর এটা আমি শুধু নর্মাল পানিতে ওয়াও! ওয়াশ করে ফেলে আর শ্যাম্পু করিনি। আর এত সুন্দর গ্লসি আর একটা কালার আসছিল, জাস্ট আমি হেয়ার অয়েলিংয়ের আগেই যখন আমি রোদে দাঁড় হয়েছিলাম তো অনেক সুন্দর একটা কালার আসতেছিল। তো হেয়ার অয়েলিংয়ের পালা এখন। তো হেয়ার অয়েলিংয়ের জন্য আমি এখানে খাঁটি সরিষার তেলটা ইউজ করছি। কারণ হাতে যখন আমরা গাছের মেহেদি দেই তখন কিন্তু হাতে আমরা সরিষার তেলই দিই, যাতে কালারটা লং লাস্ট, কালারটা যেন সুন্দর হয়। ইনফ্যাক্ট আমরা যখন টিউবের মেহেদি দিই তখনও কিন্তু এই কাজটা করি। আমি এই কাজটা করি বেশি চাঁদরাতে। তো ওটাতে করে কালারটা অনেক ভালো আসে। তো মাথায় সেই জন্য আমি মাস্টার্ড অয়েল দিচ্ছি। উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে দিব, তাই বলে বেশি দিব না, কারণ বেশি দিলে হেয়ার ওয়াশের সময় আবার উঠবে না তেলটা। আর আমার মাথায় একটু বেশি তেল দিলে আবার উঠতেও চায় না। তো যাই হোক, সুন্দর করে আমি সেকশন বাই সেকশন দিছি, দিয়ে প্রায় 3-4 ঘন্টার মতো আমি রাখে দিছিলাম। One hour later. তো গোসলের পর আমার চুল পুরোপুরি ড্রাই হয়ে গেছে, আমি একদম চিরুনি টিরুনি করে অল ডান। আর তখন রোদটাও ভাবে ছিল না, বাট কালারটা দেখো এত সুন্দর আর সিল্কি হয়ে গেছে। তো সবাই কিন্তু হচ্ছে রান্না বুটের ভিতরে কাঁচা বুট দিয়ে এরকম ঝাল পেঁয়াজ দিয়ে মাখায়, তো আমার ওটা ভালো লাগে না। সো আমি রান্না বুটে মানে করছিলাম ইফতারের সময়, আর শ্যুট করতে করতে আমার ব্যাকপ্যাকটাই খুলে যায়। But we don't have the money. তো আমার বার্থডের আগে আমার আপু এই 4-in-1 ব্যাগটা আমাকে হচ্ছে গিফট দিছিল। মানে আমার বার্থডের প্রায় 1-2 মাস আগে এটা মানে অগ্রিম দিয়ে দিছিল। তো এই ব্যাগটাতে মানে কি বলবো, আমার ফেভারিট কালার তো কালার, আর ব্যাগটাতে এত সুন্দর সুন্দর জিনিস ছিল। মানে একটা কলেজ ব্যাগ ছিল, একটা পুটলি, পেন্সিল পাউচ, সাইড ব্যাগ, আবার স্কুল ব্যাগ তো থাকবেই। আর ওটার সাথে ছিল ব্যাক পিন্স দেখে আমি জাস্ট ভাবতেছি, ভাই এই টাইপের ব্যাগ আমার ফার্স্ট টাইম ইউজ করা, মানে জাস্ট অনেক হ্যাপি হয়ে গেছিলাম, যেটা বলার মতো না। সুন্দর ব্যাগটা, জাস্ট কি বলবো, আর এই পিনগুলো তার থেকেও সুন্দর। তারপর ছিল একটা টেডি বিয়ার, যেটা আমি বর্তমানে হারাই ফেলছি। তো যাই হোক, কোনো ব্যাপার না। আর এই পেন্সিল পাউচটার ভিতরেও কিন্তু অনেক স্পেস ছিল, কিন্তু আমি যতগুলো কলম ঢুকাইছি সেই স্পেসটাও মানে শেষ হয়ে গেছে। তো এখন যেরকম দেখতেছো কত সুন্দর ব্যাগটা, নিট অ্যান্ড ক্লিন, অনেক সুন্দর। আর বর্তমানে এটা, তো সেই জন্য আমি আরেকটা নতুন ব্যাগ কিনছি। তো এটা আমার অনেক পছন্দ হয়েছিল, ব্ল্যাক কালারের। এমনি অনেক টাইপেরই আমি ইউজ করছি, বিভিন্ন কালারফুল, বাট ব্ল্যাকটা ইউজ করা হয়নি কখনো। তো আমরা গেছিলাম স্কুল ব্যাগ কিনতে, আর আমার বোন আমার হাতে এই ব্যাগটা ধরে দেয়। আর আমি যেটা নিতে গেছিলাম খাতা কলম সেটাই রাখে আসি। তো পরে আব্বুকে বলছিলাম খাতা কলম আনতে। আর এই কলমটা দিয়ে আমার লিখতে অনেক ভালো লাগে, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কলম, মানে পেন আমি বলবো। আর এই গুলো লিখতেও আমার অনেক ভালো লাগে। তো এগুলোর সাথে সাথে আমার বোন আমাকে আর একটা পেন্সিল পাউচ মানে অর্ডার করছিল আমাকে গিফট দেওয়ার জন্য। তো এটা আমি রাখে দিয়েছিলাম। সব থেকে বড় কথা, এটাতে তিনটা স্পেস ছিল, 2টা চেন আর এটা এমনি। আর আমার কাছে মানে যতগুলা কলম লাইক দোকান দেওয়া যাবে। আর সব থেকে বড় কথা আমার একটা কিউট লাগছে, সেটা হচ্ছে এই কার্টুনটা অনেক স্কুইশি ছিল। A few moments later. আর কিছুক্ষণ পর আমি যে কলমটা দিয়ে লিখতেছিলাম, ওই কলম আনার পরে কলমের কালি শেষ হয়ে যায়। I don't think anybody would believe this story. আর এই আমার ফেভারিট পার্পলটা দিয়ে লিখতে শুরু করে, আর এই কালারটাও কখনো আমি প্যাকেটে দেখিনি। আর আর যে কাজটা করতে আমি ভয় পাই সেটাই আমার বোন করতে দিছে, সেটা হচ্ছে ডিম ভাজা। ডিম ভাজা হচ্ছে একটা মহাযুদ্ধের বিষয়, কারণ ডিম উল্টানোর থেকে বড় কথা ডিম ফোটাফুটি করে, এটাই আমার জাস্ট ভয় লাগে। আর শেষমেশ আমার ডিম উল্টায় গেছে দেখে আমি নিজেকে ব্রাভো জানাচ্ছিলাম। তো নিজের মানে ডিম পোস্টটা তো ভালো করেই করছি, বাট আমার বড় বোনের ডিম পোস্টটা করতে যায় লিটারালি ওটা পুড়ে গেছে। তো যাই হোক, গিলে টিলে মারটার খায়। আমার দুলাভাই আবার চা বানাচ্ছিল, ভাই এত মজা হয়েছিল দুলাভাইয়ের হাতের চা, জাস্ট ইয়াম। তো চাটা খাই, ঘুমায় পড়ি।